আমি আমার দাদা ভাইয়ের পাশ থেকে সরে যাব না। আমি আমার পরিবারকেও একা করে দেব না। আপনি তার মানে আমার কথা শুনবেন না? ভুলে যাবেন না, আমাদের বিয়ে হয়ে গেছে। আমিও কিন্তু আপনার লাইফে আছি। আমাদের পরিবারটাও কিন্তু পরিবার। আর আমি চাই না আপনি আর এসব ব্যাপারে ঢুকুন। আমাকে ক্ষমা করবেন মিস্টার চ্যাটার্জি। বিয়ে হয়ে যাওয়া মানে যাদের সাথে বড় হয়ে উঠেছি তাদেরকে ভুলে যাওয়া নয়, অকৃতজ্ঞ হওয়া নয়। একদিন যারা আমার শক্তি ছিল, আজ তাদের বিপদে আমি তাদের পাশ থেকে সরে যাব, এরকম শিক্ষায় আমি বড় হয়ে উঠিনি। আমি মনে করি বিয়ের পর আমার আপনার পরিবারের প্রতি কর্তব্য যতটা, আমার নিজের পরিবারের প্রতিও কর্তব্য ততটাই থাকবে। আমি যেমন এখন আপনার স্ত্রী, ঠিক সেরকমভাবে আমি আমার পরিবারের বড় মেয়ে। বিয়ে হবার আগেও এ বাড়ির বড় মেয়ে ছিলাম, আর বিয়ের পরেও তাই আছি। আপনার জন্য আমি যেমন সব করতে পারি, তেমনি ওদের জন্যও আমি সব করতে পারি। আমার বিয়ে হয়ে গেছে বলে আমার কর্তব্যে অবহেলা আমি করব না মিস্টার চ্যাটার্জি। আর একটা কথা, আমি শুধু আপনার পরিবারের প্রতি কর্তব্য করব তাই না? আপনার আমার পরিবারের প্রতি কোনো কর্তব্য নেই? আমার পরিবার আপনার পরিবার নয়? আমি কিন্তু আপনার পরিবারের প্রতি কর্তব্য পালন করেছিলাম, কিন্তু তার ফল আমাকে আজ পেতে হচ্ছে। আমার বাড়িতে পুলিশ ঢুকে গেল, আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছিলাম। আমি কেন, আমার ওয়াইফ, আপনিও তো অ্যারেস্ট হয়ে যাচ্ছিলেন। আপনি বলছেন আপনার দাদাভাইকে সাদাসিধে, আমি বলছি উনি একটা স্টুপিড। উনি নিজের সম্পর্কে ঠিকই বলেন, উনি একটা অপদার্থ, ওর্থলেস। মিস্টার চ্যাটার্জি, আমি যা বলছি ঠিক বলছি রাবতী। আমি আজ কিছুতেই ওনাদের পাশে দাঁড়াবো না। কোনোভাবে আপনার দাদাভাইকে হেল্প করবো না। বেশ, তাহলে তাই। আপনাকে আর আমার বা আমার পরিবারের জন্য কিছু করতে হবে না। ইরাবতী, আমি কিন্তু আপনার কথা বলিনি, আমি কিন্তু ওনাদের বললাম যে ওরা আমার থেকে আলাদা নয়। আপনি ওদের আলাদা করে দেখলেও আমি দেখি না। তাই আজ থেকে ওদের বা আমার নিজের দায়িত্ব আমি একাই নেব। আপনার কোনো রকম দয়া বা সাহায্য আমাদের লাগবে না। ইরাবতী, আর একটা কথা, আমি আমার দাদাভাইকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। হ্যাঁ, খুব করবে ও। দাদাভাই, তুই একদম চিন্তা করবি না, কোনো ভয় নেই তোর। শোন, যেটা সত্যি সেটা না বেশি দিন চাপা থাকে না। যে আসল অপরাধী তাকে সামনে আসতেই হবে। আর তার জন্য যা যা করার দরকার আমি সব করব। ও রিয়েলি? এবার চলুন। দাদাভাই একদম চিন্তা করবি না, তুই একদম ভয় পাবি না দাদাভাই। না, ওকে কি আমি আছি দাদাভাই, তুই চিন্তা করবি না একদম। বাবাকে কোথায় নিয়ে যাচ্ছি পিন্নি? আমি বাবার কাছে যাব, পুলিশ তো দুষ্ট লোকদের ধরে, পিন্নি বাবাকে কেন ধরেছে? বাবা কি করেছে? আমাদের সব শেষ হয়ে গেল তো, সব শেষ হয়ে গেল। বাবা কিচ্ছু করেনি না, কিচ্ছু করেনি। বাবা খারাপ কাজ করতে পারে বলো? না, তোর পিন্নি ঠিক তোর বাবাকে ফিরিয়ে আনবে। প্রমিস? প্রমিস বাবা, প্রমিস। হ্যাঁ, এবার তোমরা প্রমিস প্রমিস খেলা খেলে নিজেদের সান্ত্বনা দাও। তোমাদের দাদাভাই তো আর ফিরবে না। একটা বড়সড় কাজ হয়েছে বুঝলে। আকাশ আর ইরাবতীর মধ্যে একটা বড়সড় ফাটল ধরেছে। ইয়েস মম, সেটা আর এখন জোড়া লাগবে না, বলো। না 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 না, সেই ফাটলটা তো আমি আরো বাড়িয়ে দেব। ওই শতদ্রুকে কাজে লাগিয়ে আমি ইরাবতী আর আকাশের মধ্যে দূরত্বটা আরো বাড়িয়ে দেব।
অসহ্য। গ্রেট। উনি এত খুশি কেন? তাহলে তাহলে কি এসব ওনারই কাজ? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। এরা কি দাদাভাইকে মারধর করছে নাকি? আমি সত্যি জানি না, আমি সত্যি। ওইদিকে কি হচ্ছে? এটা আমার দাদাভাইয়ের গলার আওয়াজ। স্যার, আমার দাদাভাইকে মারধর করা হচ্ছে নাকি? আমি 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 একবার আমার দাদাভাইয়ের সাথে দেখা করব। কোথায় যাচ্ছেন? স্যার, একবার কি আমি একবার দেখে আসি। বসুন, বসে কথা বলুন। বসুন বসুন। স্যার প্লিজ। চাইলেই এভাবে ভেতরে যাওয়া যায় না। স্যার প্লিজ, আমি 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 একবার জাস্ট দেখেই চলে আসবো। হবে না ম্যাডাম, হবে না। ক্রিমিনালদের সঙ্গে এখানে ক্রিমিনালের মতোই ট্রিটমেন্ট হয়। ওই নিয়ে অত ব্যস্ত হলে চলে না। আমার দাদাভাই ক্রিমিনাল নয়। সেটা আপনি মনে করছেন। উনি ড্রাগস পাচারের মতো বড় সড়ো কেসে জড়িত। আমাদের চোখে উনি ক্রিমিনাল, তাই ওনার সঙ্গে আপনাকে দেখা করতে দিতে পারি না। প্লিজ স্যার, স্যার একবার দেখা করতে দিন। পারমিশন নেই ম্যাডাম। আপনি ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করুন, তারপর দেখা যাবে। আমার কাছে স্যার, আমার কাছে এখন অতগুলো টাকা নেই। আমি তাহলে এখন আর বসে সময় নষ্ট করবেন না, যান বাড়ি চলে যান। আমি কি করব এখন? দাদাভাইকে এখানে এই অবস্থায় রেখে আমি যেতে তো পারবো না। কি করছেন আপনি? স্যার বলছি, আমার কাছে তো এখন টাকা নেই। আপনি এই গয়নাগুলো রাখুন, তারপর না হয় আমি। এটা কি করছেন? এটা পুলিশ স্টেশন, সোনার দোকান নয় যে গয়না বন্ধক দিয়ে আপনি কাজ চালিয়ে যাবেন। আপনাকে তো একবার বললাম বাড়ি চলে যান। স্যার, স্যার প্লিজ হাত জোর করছি, দাদাভাইয়ের উপর টর্চার করবেন না এভাবে প্লিজ। গয়নায় হবে না তো? আমি 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 টাকাই নিয়ে আসবো যেখান থেকে পারবো। ততক্ষণ প্লিজ স্যার। ঠিক আছে, ওগুলো রাখুন, দেখুন কি ব্যবস্থা করতে পারেন। বাড়ি যান। সকালের মধ্যেই বা এতগুলো টাকা কোথা থেকে পাবো? কিন্তু টাকার জোগাড় তো আমাকে করতেই হবে, নইলে দাদাভাইকে খুব কষ্ট দেবে ওরা। কার কাছে সাহায্য চাইবো? এই মুহূর্তে এতগুলো টাকা কে দেবে? কেউ তো নেই। তোর পিন্নি ঠিক তোর বাবাকে ফিরিয়ে আনবে। প্রমিস? প্রমিস বাবা। ডাম্পুকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। না না, সেটা হয় না। আমি ওর বাবাকে ফিরিয়ে নিয়ে যাবই। আমি যা বলছি ঠিক বলছি রাবতী। আমি আজ কিছুতেই ওনাদের পাশে দাঁড়াবো না। কি করে দাদাভাইকে ফিরিয়ে নিয়ে যাব আমি? মিস্টার চ্যাটার্জি, আমি জানতাম মিস্টার আপনি। এখন তো একটাই মাত্র উপায়, সেটা হলো বেল। কিন্তু সেটার জন্য তো এতগুলো টাকা দরকার। সেই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করবো? আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি। চুপ কথা